ইলম ও কোরআনের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল চট্টগ্রাম নুরুস সুন্নাহ রজবিয়া দরসে নিজামী মাদ্রাসা। একই দিনে দুটি আনন্দঘন আয়োজন। একদিকে নতুন ঠিকানায় মনোরম পরিবেশে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত চারতলা বিশিষ্ট নতুন ক্যাম্পাসের উদ্বোধন, অপরদিকে তিনজন হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের মাঝে দস্তারে ফজিলত প্রদান ও সবক প্রদান অনুষ্ঠান। সব মিলিয়ে পুরো মাদ্রাসা ক্যাম্পাস পরিণত হয় উৎসবমুখর এক আনন্দভূমিতে। সোমবার 22 ডিসেম্বর মাদ্রাসার নতুন ঠিকানা চট্টগ্রাম নগরীর মুরাদপুর রোডে বিবিরহাট কাঁচাবাজার সংলগ্ন মাদ্রাসার ক্যাম্পাসের হল রুমে এ বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আব্দুল আজিজ রজবীর সভাপতিত্বে মেহমানে আলা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রজবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার মুহাদ্দিস, লেখক ও গবেষক হাফিজ আল্লামা উসমান গনি। নুরুস সুন্নাহ রজবিয়া দরসে নিজামী মাদ্রাসার শিক্ষক হাফেজ তরিকুল ইসলামের সঞ্চালনা এবং হিফজ বিভাগের শিক্ষক নুরুল আজিমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার আরবি প্রভাষক হাফিজ আল্লামা বেলাল কাদেরী, সুবাহানী আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা রুকনুদ্দিন মোহাম্মদ ফরহাদ, আল্লামা খাইরুল্লাহ, আল্লামা আব্দুল্লাহ আল মাসুম, আব্দুর রহিম কুতুবী, নুরুস সুন্নাহ রজবিয়া দরসে নিজামী মাদ্রাসার শিক্ষক মাওলানা আমানুল্লাহ, মাওলানা আসাদুল ইসলাম, মাওলানা আজিজুর রহমান, মাস্টার আব্দুল্লাহ, মাস্টার তাহমিদ প্রমুখ। দুইটা কাজ থেকে যাবে, একটা হলো এই প্রতিষ্ঠান, দ্বিতীয়ত উনি প্রতিষ্ঠানের পাশাপাশি ওয়াজ নসিহতের পাশাপাশি উনি আবার লেখালেখি করেন। একজন ভালো লেখক, ইতিমধ্যে অনেক বই পুস্তক, কয়েকটা বই এই প্রতিষ্ঠানের সিলেবাসের মধ্যেও আছে। বক্তারা তাদের বক্তব্যে নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠাকে দ্বীনি শিক্ষার প্রসার ও সুন্নিয়ত ভিত্তিক আদর্শ মানুষ গঠনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তারা হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, কোরআনের হাফেজগণ জাতির জন্য রহমত স্বরূপ এবং ভবিষ্যতে সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা রাখবে। ইংরেজি কথা বলার জন্য ইংলিশ মিডিয়ামে, আরবি কথা বলার জন্য আরবি মিডিয়াম নাম দিয়ে প্রতিষ্ঠান করার দরকার নাই। আমরা চেষ্টা করি আমাদের এই পরিসরে, ক্ষুদ্র এই পরিসরে আমরা যেন ইংলিশ মিডিয়ামের সেই সার্ভিস, আমরা যেন সেই খিদমত আমরা যেন এখান থেকে দিতে পারি, সেই দোয়া সকলের কাছে প্রত্যাশা করছি। অনুষ্ঠানের শেষ পর্বে তিনজন হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীর মাথায় পাগড়ি পরিয়ে দস্তারে ফজিলত প্রদান করা হয় এবং একজন ছাত্রকে সবক দেওয়া হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মোহাম্মদ আব্দুল্লাহ, রামু বার্তা। ছাত্রদেরকে ইলমে যাহির, ইলমে বাতিন, ইলমে লদুনি নসিব করুন। আল্লাহ এদেরকে ভবিষ্যতে সুন্নি জামাতে